হ্যালো এভরিওয়ান, আমি দিমি চলে আসছি আজকে আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। কিন্তু আজকের ভিডিওটা কোনো পারফিউমের ভিডিও না। খুব আশ্চর্য হচ্ছেন? তো আজকে আমি আপনাদের সাথে আসলে গল্প করতে এসেছি। একটা গল্প বলবো যেটা কিনা একটা গাছের গল্প। তো হাজার হাজার বছর আগে দক্ষিণ পূর্ব এশিয়ার ঘন জঙ্গলের মধ্যে খুব আনপপুলার একটা গাছ ছিল। সে গাছটার নাম ছিল আগারুল। তো এই গাছটাকে কেউ আসলে তখন চিনতো না। তো এই গাছটা একদিন একটা খুব রেয়ার ইনফেকশনে আক্রান্ত হলো। তো এই ইনফেকশনটা যখন হলো তখন গাছটা নিজেকে বাঁচাতে তার মধ্যে তৈরি করলো একটা রেয়ার অ্যান্টিবডি। সেটা কিরকম জানেন? একটা কালো রেজিন, একটা রেয়ার রেজিন। তো এই রেজিনটা গন্ধ ছড়ায়, খুব অদ্ভুত একটা গন্ধ। শুনতে খুব অদ্ভুত লাগছে না? আরো রহস্য আছে, বলছি। বনে যখন কাঠুরেরা গাছ কাটতে যায় তখন তারা এই গন্ধ পেতে থাকে। এই গাছের একটা অদ্ভুত গন্ধ, গাছ স্মোকি ইন্ডিং আমার সুইট একটা গন্ধ। খুব তারা এই গন্ধটাকে নিয়ে আসে এই গাছটাকে কেটে এবং গন্ধটাকে ইউটিলাইজ করতে চায়। তখন এই গন্ধ আসলে মেডিসিন অথবা পূজা এসব ক্ষেত্রে আসলে ইউজ করা হতো। এই গাছ সাধারণত বাংলাদেশ, আসাম বা কম্বোডিয়া এসব জায়গায় পাওয়া যায়। তো এরপর আরব বণিকরা যখন বাংলাদেশ বা দক্ষিণ পূর্ব এশিয়াতে আসে তখন তারা এই গন্ধের সন্ধান পায় এবং তারা এই গন্ধকে নিয়ে যায় তাদের রাজ্যের রাজসভাতে। তো রাজসভায় সবাই এক ফোঁটা গন্ধেই খুব অবাক হয়ে যায়। এই গন্ধটা তো খুব আলাদা, অন্যরকম একটা গন্ধ। এই গন্ধ খুব তারা আরবরা কিন্তু অনেক আগে থেকেই সুগন্ধি ইউজ করে আসছে। তো তাদের কাছে এই গন্ধটা খুব আলাদা এবং অন্যরকম লাগে। তখন এই গন্ধটা পরিণত হয় একটা রাজকীয় অভিজাত গন্ধ হিসেবে, সুগন্ধি হিসেবে। তখন মধ্যপ্রাচ্যে এই গাছটার এই গন্ধটা, সুগন্ধিটা ছড়িয়ে গেল পুরো মধ্যপ্রাচ্যে। শুধুমাত্র রাজারাই শুধুমাত্র এই গন্ধটা ইউজ করবে বা রানীরা এই গন্ধটা ইউজ করবে, এই গন্ধটা আর কেউ ইউজ করতে পারবে না। তো এই জিনিসটার নামই আসলে আজকে আমাদের দিনের উদ গন্ধটা। এই গন্ধটা কিন্তু সব গাছে পাওয়া যায় না। এই গন্ধটা শুধু সেই গাছগুলাতেই পাওয়া যায় যেটা কিনা এই রোগে আক্রান্ত হয় এবং এই রেজিন উৎপন্ন করে নিজেদের মধ্যে। আবার অনেক বড় একটা আগারুল গাছ ধরেন আক্রান্ত হলো, কিন্তু সেখান থেকে যে অনেক বেশি পরিমাণের গিয়ে উদ পাওয়া যাবে এরকমও না। খুবই অল্প পরিমাণের আসলে এই রেজিন পাওয়া যায়। তো এই অল্প পরিমাণ রেজিনের জন্যই এই গাছটা হয়ে ওঠে মহামূল্যবান। এখন পৃথিবীতে উদকে বলা হয় লিকুইড গোল্ড, তরল সোনা। তো আরাব প্লাস গিয়ে আপনার অটোমান সাম্রাজ্য, এই সমস্ত আরাব মিডল ইস্টার্ন যে কান্ট্রিগুলো ছিল এগুলাতেই বেসিক্যালি উদের জন্ম, এত দামি সুগন্ধি হিসেবে। বাংলাদেশ বা যেখান থেকে উদের জন্ম হয়েছিল, বাংলাদেশ বা কম্বোডিয়া বা গিয়ে আসাম, এসব জায়গায় কিন্তু এই উদকে তেমন একটা পাতা দেওয়া হয় নাই। কিন্তু এটা আরব সাম্রাজ্যে গিয়ে এটা তার শ্রেষ্ঠ সম্মান সেটা পেয়ে গেল এবং সেখান থেকে শুরু হলো উদের জার্নি। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হলো এই আরাবিয়ান শেখ বা রাজারা যখন এই সুগন্ধিগুলো ইউজ করতো, এটা তো চলে আসে হাজার হাজার বছর ধরে। তো এই গন্ধটাই পরবর্তীতে ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ডে ধরেন ডিওর বা অন্যান্য ডিজাইনাররা ইউজ করা শুরু করলো। তখন এই উদ হয়ে উঠলো আরো দুষ্প্রাপ্য। তো এই ছিল আজকের গল্পটা উদ নিয়ে বা লিকুইড গোল্ড নিয়ে। তো আপনারা যারা এই লিকুইড গোল্ড ইউজ করেছেন কোনো পারফিউমের মাধ্যমে জানিয়ে দিবেন কমেন্টে। থ্যাংক ইউ।